ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার Google Chrome এর সকল প্রোফাইলে এক্সটেনশন এড করবেন জাস্ট 1 ক্লিকে। তো আপনাদের দেখানোর জন্য আমি ২০ থেকে ২৫ টা Google প্রোফাইল জেনারেট করে রাখছি। তো কিভাবে ১ ক্লিকে অনেকগুলো মানে Chrome প্রোফাইল জেনারেট করা যায়, এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে? তাহলে আপনারা ১ ক্লিকেই অনেকগুলো Chrome প্রোফাইল জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখাই আপনাদের এগুলো অন করি। এগুলো ওপেন করি ২-৩ টা যে দেখেন এগুলাতে কিন্তু কোনো এক্সটেনশন এড করা নাই। ঠিক আছে? এই যে এখান থেকে এই যে দেখেন এই যে এখান থেকে এই যে এক্সটেনশন, ঠিক আছে? তো দেখেন এখানে এই ব্রাউজারটা কিন্তু কোনো এক্সটেনশন এড করা নাই। তো দ্বিতীয়ত আরেকটা ব্রাউজার ওপেন করলাম, দেখি এটাতে কি অবস্থা। তো এটাতেও কিন্তু কোনো এক্সটেনশন এড করা নাই, জাস্ট ফ্রেশ এগুলা প্রোফাইল। তো এই প্রোফাইলগুলোতে ১ ক্লিকে আমি এক্সটেনশন এড করে দেখাবো আপনাদের। ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল। ঠিক আছে? যারা ওয়াচ টাইম নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? তো এটা করার জন্য ১ ক্লিকে সবগুলো প্রোফাইলে এক্সটেনশন এড করার জন্য একটা ছোট ফাইল লাগবে। তো এই ফাইলটা কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো ফাইলের ডাউনলোডের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো দেখাই ফাইলটার অ্যাক্সেসটা এই যে এখান থেকে এসে জাস্ট যে ফাইলটা অ্যাড্রেস বারে দিলেই দেখেন এই যে ফাইলটা শো করবে, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর এই যে ফাইলটা আসবে, তো এটা ফাইলটাকে ডাউনলোড করার পর এই ডেস্কটপে নিয়ে আসবেন। ডেস্কটপে নিয়ে আসার পর এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে? তো এটা ডেস্কটপে এক্সট্রাক্ট করলাম, অবশ্যই ডেস্কটপে এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে? তো এখান থেকে এক্সট্রাক্ট হয়ে গেল, তো এখান থেকে এগুলোকে কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর ডেস্কটপে পেস্ট করে দিবেন। ঠিক আছে? তো এখানে পেস্ট হয়ে গেল। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এগুলো কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই এক্সটেনশন 1 যাচ্ছে, তো এটাকে এর উপর রাইট বাটনে ক্লিক করার পর এডিটে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে এডিট অপশনটা আছে সেখানে ক্লিক দেবেন। তো এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে এই যে রান অপশনটা আছে, তো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে দেখেন নোটপ্যাডে কিন্তু ফাইলটা ওপেন হবে। ঠিক আছে? তো এখান থেকে কিছুই করা লাগবে না আপনার, জাস্ট আপনার এখানে সব ঠিকঠাক থাকবে। জাস্ট আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে এখানে আসার পর যে ইউজার এই যে নামটা এটা চেঞ্জ করে দিতে হবে, দিয়ে এই নামটা চেঞ্জ করে দিয়ে আপনার যে ডেস্কটপের নামটা দিতে হবে। তো আপনার ডেস্কটপের নামটা আপনি কিভাবে পাবেন, এই জন্য আপনাকে এই যে সার্চ বক্সে সিএমডি লিখতে হবে। ঠিক আছে? কমান্ডে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন, দেখেন এই যে ইউজার ডট এই যে এটা। ঠিক আছে? তো আপনাকে এই যে নামটা নিতে হবে। ঠিক আছে? এই নামটা কপি করে নিয়ে সিম্পলি এই যে এখানে সিলেক্ট করলাম, এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে? তো এটা ঠিকঠাকভাবে পেস্ট করার পর এখান থেকে জাস্ট সিম্পলি সেভ করে নেবেন। ঠিক আছে? ফাইলটা আপনি কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেবেন। ঠিক আছে? সেভ করে নেওয়ার পর এটা ক্লোজ করে দিবেন। ঠিক আছে? তো ক্লোজ করে দেওয়ার পর এটাও ক্লোজ করে দিলেন। তো এই ফাইলটা কিন্তু রেডি। তো এখন এই ফাইলটা রান করবেন। রান করার জন্য জাস্ট এই ফাইলের উপর ডাবল ক্লিক দিবেন। ঠিক আছে? ডাবল ক্লিক দিলাম। তো ডাবল ক্লিক দেওয়ার পর দেখেন এখানে এই যে রান করে দিতে রান অপশনে ক্লিক দিতে বলবে। তারপর এখান থেকে আপনাকে সিম্পলি ইয়েস করে দিতে হবে। তো ইয়েস করে দিলেই কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না আপনার। দেখেন এগুলো কিন্তু তো এটা থেকে ওকে দিয়ে দিবেন রেজিস্টারি। ঠিক আছে? তো এটা কিন্তু হয়ে গেছে, কাজ কিন্তু শেষ। তো এখন আপনাদের ক্রোমগুলা ওপেন করে দেখাবো। দেখেন এই ক্রোমটা ওপেন করি, দেখি কি আসে। ঠিক আছে? তো দেখেন ওই যে চলে আসছে জেনম্যাট ফ্রি ভিপিএন। ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা আরও ওপেন করি, দেখেন সবগুলাতে সেম অবস্থা। এই দেখেন চলে আসছে। ঠিক আছে? তো এটা জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে এনাবেল করে দেবেন, এই যে এনাবেল। তো এনাবেল করে দিলেই হয়ে গেল, কিন্তু এক্সটেনশনটা কিন্তু এনাবেল হয়ে গেল। ঠিক আছে? ওকে, তো কানেক্ট দিয়ে দিবেন। ঠিক আছে? তো দেখেন এখন কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেল। ঠিক আছে? তো দেখেন এই যে অ্যাড্রেস লোকেশনও চেঞ্জ হইলো। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত ভিডিও। তো আপনাদের আরও দেখাই এগুলা, এই যে শেষেরগুলা, গোটা এই যে শেষের এগুলাতে কিন্তু অ্যাড হয়েছে। এক কথা যতগুলো আপনার ক্রোম প্রোফাইল আছে সবগুলাতে কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে? তো অ্যাড হয়ে যাবে। সেমভাবে নিজেরটাও আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন ইউটিউব লুবের জন্য। তো সেমভাবে জাস্ট লাইকে খালি জাস্ট এখানে এই যে নামটা চেঞ্জ করে দিবেন। এই যে এখান থেকে সিলেক্ট করে আপনার যে নামটা ওইখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। সেভ করার পর ডাবল ক্লিক দিলেই কিন্তু এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে।
যারা নতুন করে ইউটিউবের ওয়াচ টাইমের কাজ করেন, আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো এরকম নতুন নতুন ট্রিক্স পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।